নমস্কার বন্ধুরা, চৌধুরী পরিবার ব্লগে সকলকে স্বাগতম। কাল জামাই ষষ্ঠী, আজকে রাত্রেবেলা চলে এসেছি নাড়ুগোপালদার মিষ্টি দোকানে। মিষ্টি নিয়ে নিলাম কালকের জন্য। সকাল হয়ে গেছে, এবার সব রেডি হচ্ছি, যাব জামাই ষষ্ঠীতে। গাড়ি আসবে, গাড়ি চলে এসেছে। শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছেন দুটো গাড়ি, সব মেয়েদেরকে নিয়ে যাওয়ার জন্যে, মেয়ে জামাইদের। তো শাশুড়ি মা বলতে মাসিমা এবারে তার সেজ মেয়ের বাড়িতেই আছেন, ওখানেই উনি এই জামাই ষষ্ঠীর আয়োজন করেছেন। আমার শাশুড়ি মা ওনার ছেলের কাছে রয়েছে, ছেলের মেয়েটা ছোট, উনি আসতে পারেননি এবারে। আমাদের জামাই ষষ্ঠী শ্বশুর বাড়িতেই হতো, এবারে শালির বাড়িতে হচ্ছে, কারণ আমার শাশুড়ি মাও ওখানে রয়েছেন তার ছেলের বাড়িতে, এবং এই শাশুড়ি মাও মানে অ্যাকচুয়ালি বলতে গেলে যেতে যেতে গল্পটা বলি। আমার দুই শাশুড়ি মা হচ্ছে দুই বোন, আর দুই শ্বশুর মশাই দুই ভাই দুই বোনে বিয়ে হয়েছে, যার জন্যে, এবং একসঙ্গে জয়েন্ট ফ্যামিলি, একসঙ্গে থাকা হয় সকলে। আমরা 6 জামাই একত্র হয়ে একদম জামাই ষষ্ঠী খুব ধুমধামে পালন হতো শ্বশুরবাড়িতে। কিন্তু এখন শ্বশুরবাড়ি ভাঙা হাটের মতো। দুই শ্বশুরমশাই মারা গেছেন, এবং শ্বশুরমশাইয়ের যে শ্বশুরমশাই উনিও ছিলেন তখন। বেশ একদম শ্বশুরবাড়ি ছিল জমজমাট, একদম এত সুন্দর, খুবই ভালো লাগতো। সব একসাথে আমরা 6 জামাই 6 মেয়ে 2 শালা এসব করে বেশ জমজমাট ছিল। কিন্তু এখন তো এরকম অবস্থা, ওই জন্যে এই মাসিমা মানে বড় শাশুড়ি মা যিনি, উনি হচ্ছে তার সেজ মেয়ের বাড়ি চন্দ্রকোনা টাউনে রয়েছেন, ওখানেই উনি জামাই ষষ্ঠীর আয়োজন করেছেন। আমি এবং ওনার আরও 3 জামাই, সকলে মিলে 4 জামাই মিলে এই জামাই ষষ্ঠী পালন করতে গিয়েছিলাম ওখানে। আর বড় 2 জামাই, মানে 2 জামাই রয়েছে, দুই দিদি, 2 শালি আর কি, ওরা রয়েছে বড়দায় গুজরাটে। ওরা এমনিতেও প্রতি বছর আসতে পারে না, আর এই জন্যে আমরা 4 জনেই হয়েছিল, আমাদের জামাই ষষ্ঠী পালন হয়েছিল এই 4 জনেই। চলে এসেছি, গল্প করতে করতে চলে এলাম শালির বাড়ি চন্দ্রকোনা টাউনে। এই সেজ ভাই দাঁড়িয়ে আছেন, ঢুকে যাচ্ছি আমরা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে শাশুড়ি মা বসে আছেন, ছোটো শালি এসেই আগেই ছেড়ে ফেলেছে ড্রেস। 2টো গাড়ি ছিল, একটা গাড়িতে মেজো শালি এবং ছোটো শালির ফ্যামিলি সব উঠেছিল, আর একটা গাড়িতে মেজো শালির হাজব্যান্ড মানে মেজো ভাই এবং তার মেয়ে এবং আমরা উঠেছিলাম। 2টো গাড়িতে করে এলাম। পাপাদি মানে সেজো শালি এবার ওই পোলাওয়ের জন্যে সব চাল বের করছে। সব বোনেরা মিলেই একসাথে মিলিত হয়ে সব রান্না বান্না করলো। নিজেদের হাতে রান্না করা আর ওই ক্যাটারিংয়ে আনার অনেক পার্থক্য। নিজেরা যেভাবে ভালোবেসে রান্না করে খাওয়ানো হয় তার মতো আর জিনিস নেই। তো ওরা নিজেরাই সব কিছু আয়োজন করেছে। এই যে পোলাও হয়ে গেছে, পোলাও রেডি, চিকেন মটন কষা সব ম্যারিনেট করা চলছে। এদিকে শাশুড়ি মা লুচি ভাজছেন, পাপিয়া বেলে দিচ্ছে, জলখাবারের লুচি হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সেজ শালির ছেলে, আমার বিয়ের সময় তখন ছিল 2 বছরের, এখন এই উচ্চ মাধ্যমিক দিয়েছে। জলখাবার খাওয়া চলছে, সব বাচ্চাগুলো বসে গেছে। আমার মেয়ে এবং শালির মেয়েরা
এবং ছোটো শালিও বসছে ওদের সাথে। এবার আমরা বসেছি 3 ভাইরা ভাই, সেজো ভাইরা আমার 3 জামাই আমরা বসেছি, এবং সেজো ভাইরা ভাই এখনও ওই প্যাথোলজির কাজে ব্যস্ত। প্রচুর পেশেন্ট এসে গেছে, তাই আমাদের সঙ্গে জলখাবারটা খেতে পারেনি। আশা করি দুপুরের ভাত খাবারটা আমরা একসাথেই খাবো। লুচি ছোলার ডাল, মিষ্টি, 5-6 রকম মিষ্টি সব একসঙ্গে খাওয়া হলো। এবার এদিকে চলছে চিকেন কষা চলছে, মটন চিকেন সব রান্না চলছে। মেজো শালিকা রান্না করছে। বাচ্চা গেলেও যেমন দেবে। পোলাও হয়ে গেছে আগেই। এদিকে ফুলকপির তরকারি হচ্ছে, পাপিয়া ফুলকপির তরকারি রান্না করছে। এদিকে চাটনি বসেছে, আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি হওয়ার রান্না চলছে। এদিকে বেগুন ভাজা, এই যে ফুলকপির তরকারি হয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারি হবে এবার। চিংড়ি মাছের মালাইকারি ফুটছে। এদিকে ইলিশ মাছ, সর্ষে ইলিশ হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। এদিকে ওই জামা কাপড়, জামা প্যান্ট সব নিয়ে এসছেন শাশুড়ি মা সব জামাইদের জন্যে। এবার এগুলো চয়েস করাগুলি হচ্ছে কার কোনটা ফিট করে, এটা আমি পরে দেখছি। আমাকে এটা দিয়েছে, আমি এটা পরে দেখছি। দুপুরে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে, বাচ্চাগুলো সব বসে গেছে। পোলাও, প্লেন রাইস, 3-4 রকম ভাজা, ফুলকপির তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে ইলিশ, চিকেন কষা, মটন কষা, চাটনি, দই, মিষ্টি, আইসক্রিম, আম, কোনো কিছুই বাকি রাখেনি, সব রকম আয়োজন করেছে। কিন্তু পেট তো এইটুকুই, কতটা খাবো বলুন। তবু খেতে হলো জোর করে। তবে চিংড়ি মাছটা, এই যে আমার এগুলো আমার দিয়েছে, আমার সাজিয়ে আমাকে, কিন্তু চিংড়ি মাছটা আমার খাওয়া চলে না। আমার চিংড়ি মাছের অ্যালার্জি আছে, চিংড়ি মাছটা আমি নিইনি। বাকি সব খাবার অল্প অল্প করে নিয়েছি, অল্প অল্প করে দিতে বলেছি। অনেকটাই খাওয়া হয়ে যাচ্ছে, কিছু করার নেই। 4 জামাই বসে গেছি, সেজো জামাই, তারপরে আমি, তারপরে আমার পাশে ছোট জামাই, আর এই পাশে বসেছে মেজো জামাই। জোর কদমে খাওয়া দাওয়া চলছে। একটু ডিসটেন্স মেনটেন করছে। এই বিয়ের টাইম নলিটা ভালো মা। হ্যাঁ জানি তো আজকে ওই ঘরেই হচ্ছে সব, এর ঘরটায় দেখছি গায়ে হলুদ হচ্ছে সব। হয়ে গেছে, হ্যাঁ আর করতে হবে না ভিডিও। অনেকেই ভিডিও দেখছেন কিন্তু কোনো কমেন্ট করছেন না। প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করলে ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহ পাবো। শাশুড়ি বাতাস করবে, তবে জামাই খাবে। আমরা সকলেই 4 জামাই শাশুড়ি মায়ের দেওয়া জামা প্যান্ট পরেই খেতে বসেছি।
ওনার ইচ্ছে ছিল যে ওনার দেওয়া জামা প্যান্ট পরে খেতে বসা, তা আমরা ওনার ইচ্ছা মতোই জামা প্যান্ট পরেই খেতে বসেছি। অফ করে দিচ্ছি। না, আমি বৌমাকে বরণ করবো ডান্স দিয়ে। বরণ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। ছোট দুটো দিয়েছে আমার কাছে 800 টাকা। পোলাও 800 করে ছোটগুলো দুটো 1 কেজি 100, আর বড়টা হেপি নেই তো 950, ওই 1500। হ্যাঁ এবার মেয়েরা বসেছে খেতে। পাপিয়া আর 3 শালি শাশুড়ি মা এখানে বসে আছেন। এই যে শালির সেই শালির বাগান, ওখানে লেবু গাছ, লেবু পাড়তে গেছি। একটা হচ্ছে গন্ধরাজ লেবু আর এমনি পাতি লেবু, এমনি লেবু রয়েছে। লিচু হয়েছিল, লিচু সিজন শেষ, লিচু খেয়েছি এখান থেকে অনেক। লেবু পাড়ছি এখন, আমি আর পাপিয়া ঢুকেছি বাগানে, লেবু পাড়ছি। তবে একটু ভয়ে ভয়ে যেতে হচ্ছে, কারণ ওই লেবুর গাছের ভিতরে কিছু কিছু জায়গায় বোলতার চাক হয়েছে। খুব আস্তে আস্তে ধীরে সুস্থে লেবুগুলোকে পাড়তে হচ্ছে, না হলে বেশি নাড়ানাড়ি করলেই বোলতা উড়ে আসবে। আর বোলতার কামড় যা বাবারে। সকালেই এসেছি এবং বিকালের পরই ফিরে যাব বাড়ি। বাড়ি চলে যেতে হবে, কারণ থাকার কথা বলেছিল কিন্তু থাকা যাবে না, কারণ বিকালে অনেক কাজ আছে, টিউশন, অমুক তো মেয়ের টিউশন আছে, আমার কাজ আছে, সুতরাং ফিরে যেতে হবে। মেদিনীপুর থেকে আমরা মেজর শালির ফ্যামিলি এবং ছোটো শালির ফ্যামিলি, 3 ফ্যামিলি গেছি সকালে, এবং 3 জনই ওই একই গাড়িতে আবার সন্ধ্যাবেলা ফিরে এসেছি। দুটো গাড়ি ছিল, দুটো গাড়িতে ফিরে এসেছি। আস্তে আস্তে টেনে টেনে লেবুগুলো পাড়তে হচ্ছে, বেশি গাছ নাড়ানো যাচ্ছে না। গন্ধরাজ লেবুগুলো এত সুন্দর, এত সুন্দর গন্ধ যে কি বলবো। এবার আমি যাচ্ছি, পাপিয়ার হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে আমি যাচ্ছি লেবু পাড়তে। দেখছি কোনটা একটু পেকেছে, কোনটা একটু বড় হয়েছে, কারণ লেবুগুলো অনেক বড় বড় হয়। বুঝতে পারছি না যে আরও তো অনেক বড় হওয়ার কথা, এত মানে এত পেড়ে নেবো, আগেই পেড়ে নেবো। ভাইরা বলছে না না পেড়ে নাও, বেশি করে পেড়ে নাও, কিন্তু খারাপ লাগছে, এত আরও বড় হওয়ার কথা, সেখানে এত তাড়াতাড়ি পেড়ে নিলে হয়। সেই জন্য দেখে দেখে বেছে বেছে পারছি, যেগুলো একটু বড় বড় হয়েছে।
বেশি জোরে তো টানতে পারছি না, আস্তেই আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পারছি। গাছ নাড়া দিলেই যদি আবার বেরিয়ে আসে ফলতা। এই আইসক্রিমটা আমি তখন খাইনি ভাত খাওয়ার পর, তাই এখন আইসক্রিম খেয়ে নিচ্ছি। খাওয়া তো হলো, আবার এই ছাদা বাঁধা চলছে। এত পোলাও এত এক্সট্রা হয়েছে, এত পরিমাণে করেছে যে এগুলো কে খাবে। শালি বলে সবকে নিয়ে যেতে হবে জোর করে। আবার সকলেকে প্যাকেট করে পোলাও মাংস সমস্ত কিছু। এই যে শাড়ি শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা কিনেছি, আমি এনেছি আর কি শাড়িটা। তাছাড়া ওরাও কিছু শাড়ি নিয়ে, ওরাও প্রত্যেকেই শাড়ি নিয়ে এসছে শাশুড়ি মায়ের জন্য, সেগুলো সব বের করছে, শাশুড়ি মাকে দেওয়া হচ্ছে। বোনেরা চলছে নাচ গান গল্প। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। এই যে ছাদ বাগান, ছাদের উপরেই শালিকার ওই ছাদের উপরেই অনেক রকম ফুলের গাছ, এটা ওটা সব লাগানো আছে, দোলনা আছে। একদিকে আমার মেয়ে আর ছোটো শালির মেয়ে এসে দুলছে। দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা।